হরে কৃষ্ণ। শ্রাবণ মাস মাহাত্ম্য কথা ভক্তিরস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রাবণ মাসের প্রথম দিন, শ্রাবণ মাসের মাহাত্ম্য কথা। চলুন সেই মাহাত্ম্য সম্বন্ধে আমরা জেনে নিই। জীবনের ব্যস্ততা, আত্মার ক্লান্তি এবং মনের বৈচিত্র্যে ভরা আমাদের এই মানব জীবনে কিছু সময় আসে যেগুলো এক অনির্বচনীয় প্রশান্তি ও আত্মশুদ্ধির আহ্বান নিয়ে আসে। ঠিক তেমন এক পবিত্র সময় হলো শ্রাবণ মাস, মহাশিবের প্রিয়তম মাস। ভক্তদের কাছে বহু প্রতীক্ষিত এবং দেবতাদের কাছে পূজনীয়। যেন পুরো আকাশটা নীল নয়, ভগবানের কণ্ঠের গাম্ভীর্য মিশে নীল হয়ে আছে। যেন প্রতিটি বৃষ্টির ফোঁটা নয়, তাতে মহাশিবের করুণা ঝরে পড়ে। এমনই এক শুভক্ষণে শুরু হলো শ্রাবণ মাস। প্রাচীন নৈমিষারণ্য তীর্থে তখন এক মহাযজ্ঞ চলছিল। সেই তীর্থভূমিতে একত্রিত হয়েছিলেন তপস্বী, ঋষি, মুনি ও দেব দর্শনপ্রাপ্ত পুণ্যবান সাধকগণ। আর সেই মহাযজ্ঞে কেন্দ্রস্থলে বসেছিলেন সনক ঋষি এবং তার মতো প্রাজ্ঞ মুনিগণ। সেখানে আগত ছিলেন সূতর গোস্বামী, যিনি মহর্ষি ব্যাসের নিষ্পাপ নিবেদিত প্রাণ শিষ্য, যার জ্ঞানের ধারায় অন্ধকারও আলোকিত হয়ে ওঠে। সনক ঋষি মাথা নত করে সূতজির পায়ে প্রণাম করে বললেন, হে মহাভাগ, হে ব্যাসদেবের মহান শিষ্য, আপনার মুখ থেকে আমরা বৈষ্ণব, শৈব, তীর্থ ও ব্রত সংক্রান্ত অগণিত অনেক কাহিনী শ্রবণ করেছি, কিন্তু তবুও আমাদের হৃদয় যেন কখনোই তৃপ্ত হচ্ছে না। তাই আমরা যেন প্রতিটি শব্দে ভগবানের স্পর্শ অনুভব করি, আর তাই আরও এই সব কিছু শুনতে ইচ্ছা প্রকাশ করি। আমরা শুনেছি তুলা রাশিতে সূর্যদেব থাকলে কার্তিকের মাহাত্ম্য, আর মকর রাশিতে সূর্য থাকলে মাঘ মাসের মাহাত্ম্য, আর মেষ রাশিতে সূর্য থাকলে বৈশাখ মাসের মাহাত্ম্য। কিন্তু হে জ্ঞানরত্ন, যদি এমন কোনো মাস থাকে যা ভগবান শিবের হৃদয়ের মণিকোঠায় অধিষ্ঠান করেছে, তবে তা আমাদের বলুন। এমন কোন ব্রত বা ধর্ম যা শ্রাবণ মাসেই পাপ ক্ষয় করে, তা বলুন। আপনার কাছে কিছুই গোপন নয় যে। তখন সূত গোস্বামী গভীর গর্বিত কণ্ঠে জবাব দিয়ে বলতে থাকলেন, হে মুনি সত্মগণ, আপনারা সকলেই সেই আদর্শ শ্রোতা যাদের জন্য সত্য বলার আহ্বান জেগে ওঠে আমার হৃদয়ে। তাই আপনাদের ভক্তি, আপনাদের বিনয় এবং জ্ঞান তৃষ্ণা আমাকে আনন্দিত করে তুলেছে। আজ আমি আপনাদের বলবো সেই মহান মাহাত্ম্য যা আমি শুনেছি স্বয়ং মহাশিবজির মুখনিঃসৃত বাণীতে। একান্ত সনত কুমারের প্রতি কৃপা করে তিনি যা প্রকাশ করেছিলেন তা আজ আমরা শুনব। চলুন শুনে নিই। সনত কুমারের সাথে মহাদেবের যে পবিত্র আলাপ হয়েছিল, পবিত্র কথাবার্তা হয়েছিল, তা শ্রবণ করি। প্রাচীনকালে চির ব্রহ্মচারী অনন্ত জ্ঞানী সনত কুমার একদিন ভগবান শিবের কাছে গিয়ে বিনম্রভাবে প্রশ্ন করলেন, হে দেবাদিদেব, হে মহাযোগী, আমরা বহু ব্রত, বহু ধর্ম, বহু তত্ত্ব শুনেছি, কিন্তু এখনও আমাদের অন্তরে যে আত্মিক অন্বেষণ তা পূর্ণ হয়নি। 12টি মাসের মধ্যে কোন মাস এমন যা আপনাকে সবচেয়ে বেশি প্রিয়? কোন মাসে করা ব্রত, সাধনা, জপ, তপ সকল কর্মকে অনন্ত ফল প্রদান করে? ভগবান শিব বললেন যে সমস্ত মাসের মধ্যে শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ। শিবজির মুখে এক মৃদু করুণভরা হাসি ছিল, আর তিনি নীলকণ্ঠময় কণ্ঠে বলতেও থাকলেন, হে কুমার, আজ আমি তোমাকে সেই গোপন তত্ত্ব বলবো যা দেবতাগণও সহজে জানেন না। 12টি মাসের মধ্যে শ্রাবণ মাস আমার সর্বাধিক প্রিয়। এই মাসে শ্রবণ নক্ষত্রযুক্ত পূর্ণিমা পড়ে, তাই এটি শ্রাবণ নামে খ্যাত। এই মাসে একদিনও ব্রত শূন্য নয়। প্রতিটি তিথিতে কোনো না কোনো উপাসনা, উপবাস বা সাধনার বিধান আছে। এই মাসে যে যতটুকু করে তার 100 গুণ, 1000 গুণ ফল লাভ করে। এই মাসে মাহাত্ম্য প্রকাশে কেউ যথেষ্ট নয়। ব্রহ্মা 4 মুখ নিয়েও তা শেষ করতে পারেননি। ইন্দ্র 1000 চোখ দিয়েও চেষ্টা করেও তা অবলোকন করতে পারেননি। শেষনাগ 2000 জিহ্বা নিয়েও তা সম্পূর্ণ করে বলতে পারেন না। আর শিবজি আরও বললেন,
এই মাস আকাশের মতো বিশাল, নির্মল এবং অনন্ত। এই কারণে একে নভা বলাও হয়। জিজ্ঞাসু অর্থাৎই মোক্ষার্থী ভক্ত সব শ্রেণীর মানুষই এই মাসে ব্রত পালন করে উপকৃত হয়। এই মাসে ভক্তি এবং সততা থাকলেই মোক্ষের দ্বার উপযুক্ত হয়। শিবজির এই গুরুতত্ত্ব শ্রবণ করে সনত কুমার আরও বিনয় ভরে বললেন, হে প্রভু, আপনি বললেন এই মাসে প্রতিটি দিনেই ব্রত আছে। অনুগ্রহ করে দিনভিত্তিক প্রতিটি ব্রতের নাম, তার উদ্দেশ্য, উপাচার, কে কে তা পালন করেছিলেন এবং তার ফলাফল আমাদের বলুন। আপনি কেন শ্রাবণ মাসকে প্রিয় মনে করেন? এই মাসে কি আপনার কোনো বিশেষ অবতার হয়েছিলেন, নাকি এই মাসে কোনো ধর্মানুষ্ঠান করলে পরম শান্তি মেলে, নাকি আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আপনি এই বিশ্বজীবনে কল্যাণ করবেন? এই সংলাপের শেষে সনত কুমার শেষের গৌরব বর্ণনা করলেন এমনভাবে যা ভক্তের হৃদয়কে বিগলিত করে তোলে। আপনি হলেন অধিষ্ঠান দেব, যার ডান জঙ্ঘায় গণেশ, বাম জঙ্ঘায় দুর্গা দেবী, হৃদয়ে বিষ্ণু ও জিভে বেদ বিরাজ করে। আপনি অন্নের ভোগকারী, রসের উপভোগকারী, সেই কারণে আপনি ঈশান, সর্বোচ্চ। আপনি একমাত্র ঈশ্বর, যার পূজা করলে পঞ্চদেবতা পূজা সম্পন্ন হয়ে যায়। বাকি কারুর পূজা এককভাবে পূর্ণ হয় না। আপনি শ্মশানে আনন্দে নৃত্য করেন, কারণ আপনি জানেন জীবনের অনিত্যতা। আপনি কামদেবকে ভস্ম করে আমাদের মোহমায়া থেকে মুক্ত করেন। আপনি মহাপ্রলয়ের আগুন নিজের মাথায় ধারণ করেন। হে মহাদেব, কোটি জন্মের সাধনায়ও আমি আপনার মাহাত্ম্য বর্ণনা করতে পারি না। অনুগ্রহ করে আমাদের সকলকে আপনার এই শ্রাবণ মাসের মাহাত্ম্য রহস্য শোনান। এইভাবে স্কন্দপুরাণের ঈশ্বর ও সনত কুমার সংলাপ অনুযায়ী শ্রাবণ মাসের মাহাত্ম্যের প্রথম অধ্যায় সমাপ্ত হয়। এই কাহিনী শুধু শ্রবণ করার জন্য নয়, অনুভব করার জন্য। এটি আমাদের মনে করিয়ে দেয় যে শিব শুধুই এক দেবতা নন, তিনি ত্যাগ, বৈরাগ্য ও নরমতা ও মহাশক্তির এক অপরূপ সম্মিলন। আর শ্রাবণ মাস তার আশীর্বাদের একটি সোনালী পথ, যেখানে প্রতিটি দিন এক নতুন নতুন সুযোগ আর আত্মশুদ্ধির এক নতুন সোপান। এই শ্রাবণ মাসে প্রতিদিন সকালে আমাদের এই শ্রাবণ মাহাত্ম্য কাহিনী ধারাবাহিকভাবে চলবে। যদি আপনি আরও শিব মহিমার কাহিনী শুনতে চান, তবে ভক্তিরাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি আজকের কাহিনী ভালো লেগে থাকে, তবে এটি শেয়ার করুন সবার সাথে, যেন আরও বহু মানুষজন এই শিব কথা শ্রবণ করে পুণ্যলাভ করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।